তুমি হয়তো অনেক সময় ভাবো, আমি তো কারো খারাপ চাই না, তাহলে কেন আমার জীবনে শান্তি নেই? বিশ্বাস করো, সমস্যা তোমার মন না, সমস্যা তোমার চারপাশের কিছু মানুষ। হ্যাঁ, এমন কিছু টক্সিক মানুষ আছে যারা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর সুখ সব কিছু শেষ করে দেয়, আর তুমি টেরও পাও না। তারা তোমার হাসির আড়ালে বিষ ঢেলে দেয়, তোমার সাফল্যকে হালকা করে দেয়, তোমার ভালোবাসা, সময়, এনার্জি সব কিছু শুষে নেয়। এরা এমনভাবে তোমার জীবনে ঢুকে পড়ে যে তুমি ভাবো ওরা আমার আপনজন, কিন্তু আসলে এরা তোমার লাইফের ছদ্মবেশী শত্রু। তাই আজ আমি বলবো, এই 16 ধরনের টক্সিক মানুষকে চিনে রাখো এবং যত দ্রুত পারো দূরে সরে যাও। কারণ যদি না যাও, তাহলে এরা ধীরে ধীরে তোমার জীবন, স্বপ্ন আর আত্মসম্মান সব কিছু ধ্বংস করে দেবে। চলো তাহলে শুরু করি। এই 16 টক্সিক মানুষ থেকে দূরে থাকো, এরা তোমার লাইফ বরবাদ করে দেবে। তুমি ভালো মানুষ, কারো ক্ষতি করতে চাও না, তাই না? কিন্তু তবুও কেন তোমার জীবনে এত দুঃখ, হতাশা আর মানসিক ক্লান্তি? কারণ তুমি এখনো বুঝতে পারোনি, তোমার শান্তি কেড়ে নিচ্ছে মানুষ, তোমার শত্রু নয়, তোমার চারপাশের কিছু টক্সিক মানুষ। তারা হাসে, কথা বলে, পাশে থাকে, কিন্তু ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, সম্মান আর মানসিক শক্তি শেষ করে দেয়। তাই আজ আমি বলবো, এই 16 ধরনের টক্সিক মানুষকে চিনে রাখো আর যত তাড়াতাড়ি পারো দূরে সরে যাও। নাম্বার 1, সব সময় নেতিবাচক মানুষ। এমন মানুষ যাদের মুখে কখনো ইতিবাচক কথা শোনা যায় না। তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও, তারা প্রথমেই বলবে, না রে, এটা তোর দ্বারা হবে না, ওটা অসম্ভব, এই দেশে কিচ্ছু হয় না। তাদের চোখে সব কিছুতেই সমস্যা, সব কিছুতেই ভয়, আর তারা সেই ভয় তোমার মনেও ঢুকিয়ে দেয়। তুমি যতই আত্মবিশ্বাসী হও না কেন, তাদের কথায় ধীরে ধীরে তোমার ভেতরের আগুন নিভে যায়। তারা তোমাকে কখনো ইন্সপায়ার করে না, বরং কোয়েশ্চেন করে, এটা করে লাভ কি, তুই কি নিশ্চিত? তুমি যদি প্রতিদিন এই ধরনের নেতিবাচক মানুষের সাথে থাকো, তোমার নিজের মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাবে। মনে রাখো, যে মানুষ সবসময় সমস্যা দেখে, সমাধান না, সে শুধু নিজের জীবন নয়, তোমার জীবনও অন্ধকার করে দেয়। তাই এমন মানুষ থেকে দূরে থাকো, কারণ ইতিবাচক মনই তোমার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 2, হিংসুটে মানুষ। এই মানুষগুলো বাইরে থেকে হাসবে, তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তাদের চোখের গভীরে লুকিয়ে থাকে জ্বালা, একটা পোড়া হিংসা যা তোমাকে নিচে নামাতে চায়। তুমি কিছু ভালো করলেই তারা বলবে, ভাগ্য ভালো ছিল, এটা তো বড় কিছু না, অথবা এমন কিছু খুঁজে বের করবে যাতে তোমার সাফল্যকে ছোট দেখানো যায়। তাদের কাছে তোমার অর্জন মানে হুমকি, তোমার আত্মবিশ্বাস মানে তাদের ঈর্ষা। এই মানুষগুলো তোমার উন্নতিকে সহ্য করতে পারে না। তারা চায় তুমি আগের জায়গাতেই আটকে থাকো, যাতে ওরা নিজেকে তোমার চেয়ে উপরে ভাবতে পারে। তোমার সামনে ভালো কথা বলবে, কিন্তু পেছনে তোমার নামে কথা ঘোরাবে, আর সুযোগ পেলেই তোমাকে ছোট করতে চাইবে। সতর্ক থেকো, যে মানুষ তোমার সাফল্যে সত্যিকারের আনন্দ পায় না, সে কখনোই তোমার ভালো চায় না। তোমার চারপাশে এমন কাউকে রাখো না
যে তোমার আলো সহ্য করতে পারে না, কারণ এই মানুষগুলো নিজের অন্ধকারে তোমাকেও টেনে নিতে চায়। মনে রাখো, সত্যিকারের মানুষ তোমার জয় দেখে আনন্দ পায়, আর হিংসুটে মানুষ তোমার জয় দেখে ভয় পায়। তুমি কোন দলে থাকতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। নাম্বার 3, সবসময় নিজেদের নিয়েই কথা বলে। এই মানুষগুলো এমনভাবে আচরণ করে যেন পুরো পৃথিবী শুধু তাদের চারপাশেই ঘোরে। তোমার গল্প, তোমার অনুভূতি, তোমার সমস্যা কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি যখন মন খুলে কিছু বলতে চাও, তারা কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আমারও এমন হয়েছিল। আর তারপর পুরো কথোপকথন ঘুরে যাবে তাদের জীবন, তাদের কষ্ট, তাদের অভিজ্ঞতা নিয়ে। তারা তোমাকে শুনে না, তারা শুধু অপেক্ষা করে কখন আবার নিজের কথা বলতে পারবে। তোমার দুঃখে তারা সহানুভূতি দেখায় না, তারা শুধু সুযোগ খোঁজে নিজেদের কথা বলার জন্য। এরা এমনভাবে কথা বলে যে তুমি ধীরে ধীরে অনুভব করো তুমি যেন ওদের জীবনে শুধু একজন শ্রোতা, কোনো মানুষ নও। এই ধরনের মানুষ তোমার এনার্জি, মনোযোগ আর সময় সব খেয়ে ফেলে, কিন্তু যখন তুমি একটুখানি মনোযোগ চাও তখন তারা থাকে না, কারণ তাদের কাছে সম্পর্ক মানে গিভ অ্যান্ড টেক না, বরং শুধু টেক টেক টেক। মনে রাখো, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার কথাও মন দিয়ে শুনবে, কিন্তু যে মানুষ শুধু নিজের কথাই বলে সে তোমাকে মানুষ নয়, শুধু শ্রোতা হিসেবে ব্যবহার করে। তাই শিখে নাও দূরত্ব রাখতে। সব সম্পর্কই রাখার মতো না। কিছু মানুষ শুধু তখনই তোমার পাশে থাকে যখন আলো তাদের দিকেই পড়ে। নাম্বার 4, মিথ্যে কথা বলে। এই মানুষগুলো এমনভাবে কথা বলে যেন তাদের মুখে প্রতিটা শব্দে সত্যি, বিশ্বাস আর ভালোবাসা লুকিয়ে আছে, কিন্তু বাস্তবে তাদের কথার ভেতরে থাকে শুধু চালাকি আর অভিনয়। তারা তোমাকে বিশ্বাস করাতে ওস্তাদ, আমি তোমার পাশে আছি, আমি কখনো তোমাকে ঠকাবো না। তুমি তাদের ওপর ভরসা করো, মন খুলে সব কিছু শেয়ার করো, আর ঠিক সেই জায়গাটাই তারা ব্যবহার করে তোমাকে ভাঙার জন্য। এই মিথ্যে মানুষগুলো সামনাসামনি তোমাকে ভালোবাসার অভিনয় করে, পেছনে গিয়ে তোমার কথাই ঘুরিয়ে দেয়, তোমার ওপরই দোষ চাপায় আর সবাইকে বোঝায় তুমি নাকি ভুল করেছ। তারা একদিন বলবে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আর পরের দিনই তোমার পেছনে বিষ ঢেলে বলবে ওর ওপর বিশ্বাস করা যায় না। এই দ্বিমুখী মানুষেরা সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি তোমার আত্মবিশ্বাস সব ধ্বংস করে দেয়। মনে রাখো, একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, আর মিথ্যে মানুষ সেই বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দেয়। তারা তোমার চোখে হাসে কিন্তু মনে তোমার পতন কামনা করে। তাই শিখে নাও সত্য আর অভিনয়ের পার্থক্য বুঝতে। যে মানুষ বারবার প্রমাণের প্রয়োজন ফেলে তাকে বিশ্বাসের জায়গায় রাখো না। সত্যিকারের মানুষ হয়তো কম কথা বলে, কিন্তু তার প্রতিটা কথাই শান্তি থাকে, আর মিথ্যে মানুষ অনেক কথা বলে কিন্তু তার প্রতিটা কথাই বিষ লুকিয়ে থাকে। নাম্বার 5, সব সময় অন্যকে দোষ দেয়। এই মানুষগুলো সব সময় নির্দোষ। তাদের জীবনে যা খারাপ হয় তার জন্য দোষী সবসময় অন্য কেউ। তুমি, সমাজ, পরিস্থিতি, ভাগ্য সবাই দোষী, শুধু ওরা নয়। তারা কখনো বলে না, হ্যাঁ
এটা আমার ভুল ছিল, বরং প্রতিটা ব্যর্থতার জন্য খুঁজে নেই নতুন একজন বলির পাঁঠা। তুমি যদি ওদের জীবনে এক মুহূর্তও পাশে থাকো, তারা সেই সময়ই তোমার ঘাড়ে চাপিয়ে দেবে তাদের ভুলের দায়। তুমি শুনবে এমন কথা, তোমার কারণে এটা হলো, তুমি আমাকে ভুল পথে নিয়ে গেলে, তুমি না থাকলে আমি অনেক ভালো থাকতাম। কিন্তু আসলে তারা নিজেদের ভুল বুঝতেই চায় না, কারণ সত্যি স্বীকার করতে পারলে তাদের মিথ্যে অহংকার ভেঙে যাবে। এই মানুষগুলো সবসময় নিজের ভুল ঢাকতে চায় অন্যকে দোষ দিয়ে, যাতে তারা নিজের চোখেও ভালো থাকে আর তোমার চোখে অপরাধী হয়ে যাও তুমি। মনে রাখো, যে মানুষ নিজের দায়িত্ব নেয় না সে কখনোই তোমার বিশ্বাসের যোগ্য না, কারণ যে নিজের ভুল স্বীকার করে না সে তোমার সত্যকেও একদিন মিথ্যে প্রমাণ করবে। তাই এমন মানুষ থেকে দূরে থাকো যে নিজের আয়নায় তাকাতে ভয় পায় আর তোমাকে দোষ দিয়ে নিজের পাপ ঢাকে। সত্যিকারের মানুষ নিজের ভুল মানে, কারণ ওরা জানে ভুল মানা দুর্বলতা নয়, এটা চরিত্রের শক্তি।